লিওনেল মেসি নেই তো কি হয়েছে, বেবি গড থিয়াগো আলমাদা তো আছে, যে কিনা উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে ব্রাজিল বস দারিভালের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন। সঙ্গে থাকছেন স্পাইডারম্যান আলভারেস। তারপরও স্কালোনি মাস্টারমাইন্ড ছক কষছে পুরো ইতালিতে রাজত্ব করা নিকো প্যাচকে নিয়ে। সব মিলে দুর্দান্ত এক একাদশ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। ভিনিসিয়াস রাফিনাদের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের একাদশ কেমন হতে চলেছে জেনে নেব রিপোর্টে। উরুগুয়ের বিপক্ষে স্বস্তির জয় আর্জেন্টিনার, আর এই জয় নতুন এক বার্তা দিয়ে রাখল স্ক্যালোনির দল। আগামীতে মেসিকে ছাড়া স্কাই হোয়াইটদের আরও একটা নতুন প্রজন্মকে দেখতে চলেছে পুরো বিশ্ব। তবে প্রাথমিক ইঙ্গিত দিয়ে রাখলেও প্রমাণের আছে আরও অনেক পথ। সে পথের প্রথম বাধাটা আগামী ২৬শে মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, যে ম্যাচে নিজেদের ঘরের মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সঙ্গত কারণে এই ম্যাচের হোম অ্যাডভান্টেজ থাকছে আর্জেন্টিনার জন্য, তাই নিজেদের দর্শকের সামনে স্বস্তি দিলেও অস্বস্তি কম নেই স্ক্যালোনির দলের। কেননা মহাতারকা লিওনেল মেসি তো অনেক আগে থেকেই দলে নেই। তার ওপর সবচেয়ে বড় মুশকিলটা হলো উরুগুয়ের বিপক্ষে শেষ মুহূর্তের রেড কার্ড দেখে ম্যাচটা মিস করবেন স্ক্যালোনির তুরুপের তাস নিকো গঞ্জালেস। স্বাভাবিকভাবে এই ম্যাচে স্কাই হোয়াইটদের একাদশে আসছে পরিবর্তন, তাই স্কাই হোয়াইট ভক্তদের মাঝে কৌতূহল এই ম্যাচে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে। চলুন দেখা যাক সেটাই। আগের ম্যাচে স্ক্যালোনি ৪-৪-২ ফরমেশনে শুরুর একাদশ সাজালেও মূলত সেটা ছিল ৪-২-৩-১। তবে এই ম্যাচে স্ক্যালোনি ব্রাজিলের মহাপরিক্রমশালী আক্রমণভাগের কথা মাথায় রেখে একাদশে খেলাতে পারেন ৫ ডিফেন্ডারকে। বিশেষ করে ব্রাজিলের ২ উইং থেকে ধেয়ে আসা আক্রমণগুলো ঠেকাতে স্ক্যালোনি সেট করতে পারেন ২ উইং ব্যাক। অর্থাৎ শুরুর স্ট্র্যাটেজিটা হতে পারে এমন ৩-৫-২। সেক্ষেত্রে 3-ম্যান ব্যাকলাইনে দেখা যাবার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ নিকোলাস অতামেন্দি, ক্রিস্টিয়ান রমেরু, সঙ্গে তরুণ ফাকান্দো মেদিনা জায়গা পেতে পারেন স্ক্যালোনির ডিফেন্স লাইন আপে। ২ উইং ব্যাক হিসেবে এই ম্যাচে সম্ভাব্য শুরু করতে যাচ্ছেন নাহুয়েল মলিনা এবং ট্যাগলিয়াফিকো। সঙ্গে ৩ মিডফিল্ডার হিসেবে থাকবেন ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং জিয়ানুয়েল সিমোয়েনে। আর এই স্ট্র্যাটেজিতে ২ ফরওয়ার্ড হিসেবে থাকবেন স্বাভাবিকভাবেই থিয়াগো আলমাডা আর জুলিয়ান আলভারেজ। আবার এই ম্যাচে যদি ৪-৪-২ শুরু করতে পারেন আর্জেন্টিনা বস, সেক্ষেত্রে ডিফেন্স লাইনে থাকছে অপরিবর্তিত। তবে মধ্যমাঠে এনজো ফার্নান্দেজকে হোল্ডিং মিডে খেলিয়ে লেফট মিডে ম্যাক অ্যালিস্টার, রাইট মিডে জিয়ানুয়েল সিমোয়েনে, আর সেন্ট্রাল মিডে থাকছেন কোমর জার্সিতে দুর্দান্ত ছন্দে থাকা নিকো প্যাচ। এমন একাদশ হলে নিকো প্যাচকে এই ম্যাচের তুরুপের তাস হিসেবেই ব্যবহার করতে পারেন স্ক্যালোনি। আর সামনে থাকছেন ২ জন, আলমাডার সঙ্গে জুলিয়ান আলভারেজ। এমন এক একাদশ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও সর্বশেষ ৬ বছর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হারানি স্ক্যালোনির দল। শেষ ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ হেরেছিল আর্জেন্টিনা। এরপর থেকে আর কখনোই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পরাজয় ছুঁতে পারেনি তাদের।